কেন কিভাবে এটা পিছানো হলো, কাকে খুশি করার জন্য হলো, এই চূড়ান্ত কমিটি তাহলে 1.5 মাস ধরে কি করেছে, এই বিশেষ গোষ্ঠীটায় এককভাবে নির্বাচন পিছানোর জন্য জোর জবরদস্তি করা হয়েছে। 27 নভেম্বরে যদি ইলেকশন হয় আমরা সেটার জন্য প্রস্তুত। প্রথমত শুরু থেকে স্পষ্টভাবে বলি যে আসলে নির্বাচন কমিশনার যেই তফসিল ঘোষণা করেছে, যে রোড ম্যাপ ঘোষণা করেছে, আমরা মনে করছি এটা একটা চূড়ান্তভাবে পক্ষপাতিত্বমূলক একটা ডেডলাইন। কেন? কারণ আপনাদেরকে এটা আমি ক্লিয়ার করি। শুরুতেই এই যে আমাদের এখন যে চূড়ান্ত কমিটি আছে, এই চূড়ান্ত কমিটি 1.5 মাস আগে প্রস্তুতি কমিটি হিসেবে ছিল, কাউকে বাদ দেওয়া হয়নি, তাদেরকে নতুন করে নিয়োগ দেওয়া হয়নি। এই চূড়ান্ত কমিটি তাহলে 1.5 মাস ধরে কি করেছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা দেখেছি 27 নভেম্বরে ইলেকশন হওয়ার কথা বলে রেজিস্টারের দস্তখত বিষয় একেবারে স্থায়ী বিষয়, কেন কিভাবে এটা পিছানো হলো, কাকে খুশি করার জন্য হলো, এটা আমরা এটা আপামর বুঝতে চেষ্টা করেছি। নির্বাচন কমিশনার যখন আমাদের সঙ্গে বসেছিল, আমরা সকল ছাত্র সংগঠন, ক্রিয়াশীল সংগঠন, সাংবাদিক ভাইরা, আমরা সবাই মিলে এই কথা বলেছিলাম, নির্বাচন যৌক্তিক সময়ে যথাসময় হওয়া উচিত, কাল বিলম্ব করা উচিত না। তবে আমরা দেখেছি একটা বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য এবং তাদের কর্মসূচি যাতে যথাসময়ে বাস্তবায়ন হয়, তাদের সকল মাসব্যাপী কর্মসূচি যাতে যথাসময়ে বাস্তবায়ন হয়, এই জন্য ডেডলাইন পিছানো হয়েছে। আমরা আরো সন্দেহ পোষণ করতেছি এই বিশেষ গোষ্ঠীটায় এককভাবে নির্বাচন পিছানোর জন্য জোর জবরদস্তি করা হয়েছে এবং তারা এমনও ঘোষণা করেছে নির্বাচনের তফসিল যদি মন মতো না হয় তাহলে তারা সাথে সাথে আন্দোলন করবে। এবং একাধিকভাবে নির্বাচনের দিনে নির্বাচন কমিশনারের কাছে তারা স্পষ্টভাবে এইভাবে বলেছে, নির্বাচন কমিশনার যদি তাদের অমুক জায়গাগুলোতে সহযোগিতা না করে, বিবৃতি দিতে দেরি করে এবং হচ্ছে যে তাদের কথা মতো না চলে, তাহলে হচ্ছে তারা সাথে সাথে আন্দোলন করবে। তখন আমরা স্পষ্টভাবে বলেছিলাম নির্বাচন কমিশনার এই সাথে সাথে আন্দোলন বলতে কি বোঝায়, তারা কি এটাকে কঠিন হিসেবে নিবে, সহিংস আন্দোলন হিসেবে নিবে নাকি অসহিষ্ণু আন্দোলন হিসেবে নিবে, নাকি এটাকে সাধারণত একটা বিবৃতি এবং প্রেস কনফারেন্সের ভিতর থাকবে। নির্বাচন কমিশনারকে আমরা সেই বিষয়গুলো অবহিত করেছিলাম, কিন্তু নির্বাচন কমিশনার আমরা মনে করেছি সেগুলো আমলে নেয়নি এবং তারা একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়েই তারা আজকের এই 27 নভেম্বরের ইলেকশন 22 ডিসেম্বরে নিয়ে গেছে। আমরা দেখেছি এই নির্বাচন হচ্ছে একটা অবাস্তব ইলেকশনের মতো হয়ে যাবে। কেন? কারণ এই ডেডলাইনটা কখনো বাস্তবসম্মত না। 13 তারিখে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষা, 14 তারিখে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি ছুটি, আপনাদের 16 তারিখে হচ্ছে মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের সরকারি ছুটি থাকবে। এর বাইরেও দুইটা দিন 19 তারিখে সরকারি ছুটি আছে। আমরা জানি নির্বাচন হচ্ছে আমাদের এই নির্বাচন উপলক্ষে সকল ডিপার্টমেন্ট আগে ভাগে পরীক্ষা নিয়ে নিচ্ছে। নির্বাচন এই যে আমাদের যোগসুর কারণে এবং জাতীয় ইলেকশনের কারণে নির্বাচনের আঙ্গিকে পরীক্ষা আগে নেওয়ার কারণে দেখা গেছে উইন্টার ভ্যাকেশন 20 ডিসেম্বরে, এটার আগে শিক্ষার্থীরা চলে যাবে। তাহলে শিক্ষার্থীরা যেখানে থাকবে না, শিক্ষার্থীরা যেখানে ম্যান্ডেট দিতে পারবে না, তাহলে কাদের বাস্তবায়নে, কাকে খুশি করার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা আমরা বোধগম্য হয় না। আসলে আমরা 27 নভেম্বর থেকে প্রস্তুত। 27 নভেম্বরে যদি ইলেকশন হয় আমরা সেটার জন্য প্রস্তুত। আমাদের মাঠ গুছানো আছে, আমাদের প্যানেল গুছানো আছে, আমাদের হচ্ছে এটা নিয়ে এখনো কথাবার্তা হচ্ছে। তবে আমরা এটার জন্য পূর্ণ প্রস্তুত এবং আমরা নির্বাচন কমিশনারকে সাহায্য সহযোগিতার জন্য সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু তাদের এই ধরনের পক্ষপাতিত্বমূলক এবং আরেকটা বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য তাদের যে ক্রিয়া প্রতিক্রিয়া, তাতে আমরা আসলে সংক্ষুব্ধ। আমরা মনে করি যে তাদের এই আচরণ থেকে বের হয়ে আসা উচিত।